যন্ত্রণায় বাঁচতেছেন, আমি নতুন করে আরেকটা বিয়ে করু? আরে একটা না তো দুইটা। আপনি পাগল হয়ে গেছেন নাকি মিলন ভাই? জান, দুইটার প্যারায় বাঁচতেছেন, আবার নতুন করে দুইটা বিয়ে করু? আরে কি কই, আরে সত্যি সত্যি না, মানে দুইটা ড্যাম হয়ে যান না, তারপর তো কোনো সমস্যার সমাধান, ওই যে ডিভোর্স। কথা খারাপ করলেন। ভাইজান, আপনি আরো দুটো বিয়ে করছেন? সুবহানাল্লাহ। হায় আল্লাহ, আমার জামাই দেখি একসাথে দুই দুইটা বিয়ে করছে। এই তোর মতো আমার সবাই বিয়ে করছে, আমার কপাল পুড়ছে। আল্লাহ, আরে একটু চুপ থাক। স্বামী কি তোর একা আর আমার কিছু না? এমনিতেই তো আমার কপাল আগের থেকে পুরা। এখন আর ততটুকু পুড়ছে যে একটু আমারে দেখতে দেন। এই, এরা কারা? এরা হইলো আমার সেবিকা আমি রূপা। ফ্রম রাজশাহী, আমি ঝুম্পা। ফ্রম ঝিনাইদহ। তাহলে আমরা কি করব? তোমরা কি করবা তোমরাই জানো। তোমরা তো অলরেডি আমারে বলে দিছো তোমরা আমার জন্য কিচ্ছু করবা না। তাহলে কি আমি না খেয়ে থাকবো, সেবা ছাড়া থাকবো? এক্সে বারকারে রুম্পা, তুমি আমার জন্য কি করবা? আমি তোমার জন্য মজার মজার খাবার রান্না করব। আহা, তুমি আমার জন্য কি করবা? আমি তোমার জন্য 24/7 সেবা করব। আহা, শোনো, এরা আমার সেবিকা। এদের সার্ভিস যদি আমি দেখি ভালো, তাইলে হালাল উপায় পার্মানেন্ট করে দুইজনে তোমাকে দুইজনের লগে বাড়িতে রেখা দিব। চাইর বউ মিলা খেলাধুলা করবা। ছোট, কি বুঝছস? ভাবি, আমি কিন্তু সব বুঝছি। মায়ের উপর কোনো ওষুধ নাই। এটার এই মিলন ভাই, আপনি এটা কি বুদ্ধি দিচ্ছেন মিয়া? আপনার বুদ্ধি হইন না, আমার লাগছে আর জরিমানা। কোন কি কি? আমার দুই বউ, দুই ডেবো বউরে এমন মাইর দিছে, দুইটা এখন হাসপাতালে। আবার হাসপাতালে দিল আমার গাড়ি। বউরা কইছে মায়ের উপরে নাকি ওষুধ নাই। হ্যাঁ, ভাবিটা তো ঠিকই কইছে, মারের উপর তো কোনো ওষুধই নাই। মানে মানে এখনো বুঝেন নাই, জায়গা মতো ওষুধ দিতে হইব। ও বুঝে গেছি মিলন ভাই। ঠিক আছে, ওষুধটা দিয়ে আহি। কারণ দিছি প্যাচ লাগায়, এখন বান্ধন যাবো খুললা, আর আমিও বিয়া করবো সুযোগ বুঝা। কিন্তু হ্যাঁ তো দুইটা বই সুন্দর, কোনটা থেকে কোনটা বিয়া করবো, নাকি দুইটা যে বিয়া করবো? আচ্ছা যাই হোক, আমারে যে পছন্দ করবো আমি তারই বিয়া করবো। ওষুধটা কাজে লাগবো। ও ছোট বউ, আমার খিদা লাগছে, খাবার দাও। দেখতেছ না আমি রিলস বানাচ্ছি? এখন পারবো না। বড় বউ, শুনো নাই কি কইলাম ছোট বউরে? আমার খিদা লাগছে, খাবার দাও, খাবার রেডি করে যাও। আমি পারবো না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি। কাল লয় কথা হইতে সুস্থই দেই। আরে স্যার, কি আশ্চর্য, ফোন দাও। আশ্চর্য তো, বয়ফ্রেন্ডের লয় কথা হইতে সুস মানে? তোমার এক বউ থাকতে তুমি আরেকটা বিয়ে করে আনতে পারো, তোমার দুই বউ থাকতে তুমি দুইটা গার্লফ্রেন্ড বাসায় নিয়ে আসতে পারো, আর আমার একটা বয়ফ্রেন্ড থাকতে পারে না? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? দাও ফোন দাও, আমার বয়ফ্রেন্ড ওয়েট করতেছে, দেখি দাও। বয়ফ্রেন্ড লাগবে তোর না? বয়ফ্রেন্ড তো জামাই দিয়ে জামাই দিয়ে এ তো জামাই দেওয়া না, এক জামাই দেওয়া না, তোর আবার বয়ফ্রেন্ড লাগবে? হ্যাঁ, দিমুখে কোকসা বরাবর একটা। তুই তাকে আসছিস কি লিখা? তোর না তোরে কি আমি শখে বিয়ে করছি? আমার কি বিয়ার ফুল ফুটছিল তোর জন্য আমি বিয়ে করছি? হ্যাঁ, গ্রামে গেছিলাম খালতো ভাইয়ের বিয়া খাইতে। অন্ধকারের মধ্যে একটা ঘরে ঢুকে গেছিলাম গা নেশা পানি করার লেগা। পরে যায় এটা তোর ঘর, এটা কি আমার দোষ? পরে সবাই মিলে জোর করে বিয়া দিয়ে দিছে। কিন্তু জান, আমাকে তো তুমি ভালোবেসে বিয়ে করতে না, আমাকে কেন মারতেছো? জি না, আপনারও আমি ভালোবাসে বিয়া করি নাই। আব্বা আম্মা বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা গা তোর বাড়িতে লয়ে গেছে। ওমা যা দেখি কাজবাজি সব রেডি, নগদি বিয়া দিয়ে দিল। আরে আমি তো কইছিলাম যে আমার আগে একটা বউ আছে, আমার বিয়া করিস না, আমি বিয়া ইত্তা। না,
তুমি যে সুন্দরে সুন্দর, তোমার 10টা বউ থাকলে আমার সমস্যা নাই, এমন একটা লোকে মিলে চলতে পারোস না। হেই, না 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 তগর লাইগা আমার পরির মতো বাচ্চাটার আমি আমার কাছে রাখতে পারি না, তগর অত্যাচারে। আমাদের মায়েরও না, আমরা ঝগড়া করবো না। না আর ঝগড়া করবো না, মাফ করে দাও। আর ঝগড়া মাফ করে দাও। হ্যাঁ মাফ করে দাও। ভাই এগুলো আপনি কি করতেছেন? লাঠি দেখতে হাত দিয়ে মারতেছেন কেন? ধরেন লাঠি দিয়ে ইচ্ছা মতো মারেন দুলারে। এই জিংলা তুই কই পাইছ? ম্যাজিক ভাইজান। এই লাড়ি এতক্ষণ পরে আনলি কি লিগা? ভুল হয়ে গেছে পিস্টেক। এই লাড়ি দাম তোরে মোড়াবো আমি। তুই সব নাটের গুরু, তুই সব দিলে গিরিঙ্গি বাজাস। কালকা থেকে যদি এই কামের শরীরে আমার বাড়ির আশেপাশে দেখছি তাহলে তগরে মারবো আমি। মায়ের একেবারে আড্ডি গুটি সব গুঁড়া করে মুখা দিলাম। আচ্ছা আচ্ছা প্লিজ, আমরা সব কাজ করবো। তগর শরীরে চর্বি জমছে, আশের তেল হয়ে গেছে তগর শরীরে, বুঝছ নাই? সব কাম বাড়ি তোরা করবি, আর যদি না করস তাহলে দুইটারে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিয়ে দেন। এই দুই বউ আপনার কথা জীবনে শুনবে না, ডিভোর্স দিয়ে দেন, কাজে ডেকে নিয়ে আসি। কেন আমাদের জামাইকে আরেক জায়গায় বিয়ে পড়াবেন? আরে না না ভাবি, ডিভোর্সটা যাতে শক্তপোক্ত হয় সেই জন্য কাজে ডেকে নিয়ে আসবো। আর শুনেন, আপনার আশেপাশে তো অনেক সুদর্শন ছেলেপিলা আছে, চাইলেই তো বিয়ে করতে পারেন। তো আমাদের আশেপাশে কোন সুদর্শন ছেলে ঘুরঘুর করে? কোথায় সুদর্শন ছেলে? আমি বড় বউ এইসব কথা শুনে তারে থাকবা? আমাদের জমিদারের বেটি। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, কি হইছে? এত চিল্লাচিল্লি কিসের? টানাটানি করতেছো কেন বড় বউ? বলতেছি তুই কোন জমিদারের মেয়ে রে? তোমার বাবা যে জমিদারের বাড়িতে কাজ করতো, আমি সেই জমিদারের মেয়ে। এই ছোট বউ, একদম মুখ সামলায় কথা বল। আমার বাপ তোর বাপের বাড়িতে কাজ করতে যাবে কেন? তাহলে তো টেনে না পারলে কি হইছে সোজাসুজি বলতে পারো না? এই ঘর এত অপরিষ্কার কেন? ড্রয়িং রুম এখনো গুছানো হয় নাই কেন? তো এই একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি। এই যে ড্রয়িং রুমে তো অপরিষ্কার, অপরিষ্কার কেন? এটা ঝাড়ু দেওয়া হয় নাই কেন এখনো? এটা আবার কেমন কথা? আমি কেন ঝাড়ু দিব? কেন? তুমি কোন জমিদারের বেটিকে ঝাড়ু দিতে পারবে না? বাপে করে ছাগল চুরি আর মেয়ের ভাব জমিদার। কি বললি তুই? তুই আমার বাপের ছাগল চোর বললি? তুই কি? আর তোর বাপ কি? তোর বাপ তো একটা ডাকাত। এই একদম ফালতু কথা বলবো না। আমার বাপ ডাকাত? হ্যাঁ, আমার বাপ যদি ডাকাত হয় তাহলে তাহলে তোর বাপও যেটা বলছিস সেইটা বলছিস সেইটা মানে মানে ছাগল চোর, ছাগল চোর। তোরে তোরে কি রে, এই ঘন্টা আবার কে লাগাইল? আমাকে দাম ছাড় দিতেছি, দে তো। বড় বউ, তোর শরীরটা আজকে খারাপ না? তুমি এখানে একটু রেস্ট করো, আমি ঝাড়ুতে পুরো ড্রয়িং রুমটা গুছিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন দেখতেছি না তো? গতকালের মায়ের মনে হয় কাজে লাগছে রে, এই জন্যই তো কয় মানুষ মায়ের উপরে ঔষধ নাই। আমি দিব বলছি তো। বাহ 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 বাহ, এই দৃশ্য দেখবো আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি। করবে বলতেছে যে আমার বুক ফুইলা এরকম 42 ইঞ্চি হয়ে যেতেছে, বিশ্বাস করো। তোমাদেরকে একটা সুখবর দেই, আব্বা আম্মা তুলিকে নিয়ে আসতেছে, আয়োজন শুরু করো যাও। বাবা মার তুলি আসতেছে? কিসিরে, কতদিন তুলিরে দেখি না। মার থেকে অসুখ তো বেশি। আর শোনো, আয়োজন ঠিকঠাক মতো হইতে হবে, হ্যাঁ? আয়োজনে জানি কোনো কমতি না থাকে। যে আমার আব্বা আম্মারে বেশি ইমপ্রেস করতে পারবা, সেবা যত্ন করতে পারবা, তার জন্য থাকবে পুরস্কার। কি গিফট? ঢাকা থেকে কক্সেস বাজার তার জামাইয়ের সাথে। আর যে ফেল করবা তার বাসায় পাহারা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। হাজার কান্নাকাটি করে মরে গেলেও তারে কিন্তু পরে নেওয়া হবে না, বলে দিলাম। জি, তুমি বলেছো আপ্যায়ন করে বাবা মাকে যে খুশি করতে পারবে তাকে নিয়ে তুমি কক্সবাজার যাবে। আমি জিতবো, কারণ বাবা মা তো আমাকে এই বাসায় পছন্দ করে নিয়ে এসেছে। কিন্তু আমি চাই তুমি বড় বউকে নিয়ে কক্সবাজার যাবে, তাই না বড় বউ? নেকা